হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। অনেক দিন পর চলে এসেছি আবারও একটি নতুন মেকআপ ভিডিও নিয়ে। মেকআপ টিউটোরিয়ালটি নিয়ে আসতে অনেকটাই লেট করে ফেললাম, কারণ অনেক ব্যস্ততার কারণে আমার ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি, কিংবা শরীর ভালো ছিল না। হয়তো বা গলা শুনে তোমরা বুঝতেই পারছো, গলা বসে গিয়েছিল। এখন অনেকটাই সুস্থ আছি। তো আজ যেটা নিয়ে বলবো ভেবেছিলাম সেটা হচ্ছে অ্যাডিকশান। অ্যাডিকশান অনেক রকমের হতে পারে। যেমন ধরো, নলেজ গেইন করার অ্যাডিকশান। নলেজ গেইন করা একদিক থেকে যেমন খুবই ভালো, এবং এই নলেজ গেইন করার একটা অ্যাডিকশন আমাদের কোন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই ভিডিওতে সামান্যভাবে ওটাই বলবো। আমরা প্রাথমিকভাবে জ্ঞান অর্জন কোথা থেকে করি? বই পড়ে, তাই তো? বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, এবং বই থেকে আমরা যেই জ্ঞানটা অর্জন করি সেটা ছোটোবেলা থেকেই বলছি আমি, সেটা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, আমার মতে তাই মনে হয়। এবং এখনকার দিনে এই জগতে দাঁড়িয়ে পড়াশোনা কিংবা অন্যান্য জিনিসের ক্ষেত্রে জ্ঞান অর্জনের দিকটা কেমন ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা এখন সেটা ফোন থেকেও শিখছি। মানে মানে আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারছি, শিখতে পারছি। সেটাও তো আমাদের একদিক থেকে নলেজ গেইন করার জন্য হেল্প করছে, তাই তো? কিন্তু এই জিনিসটা করতে গিয়ে অনেককে ভুল দিকে চালিত হয়ে যাচ্ছে। কেমনভাবে? আমরা নলেজ গেইন করার লক্ষ্য থেকে সরে যাচ্ছি। লাইক ওটা একটা অবসেশনে পরিণত হয়ে যাচ্ছে যে আমাকে ওই জিনিসটা দেখতে হবে মোবাইলে। আমি মোবাইলের কথা বলছি মেইনলি। কেন? মোবাইলে আমি ওই ভিডিওটা দেখবো, আর ওই ভিডিওটা দেখলে আমি ওই জিনিসটা শিখতে পারবো। সেটার ভুল ইম্প্যাক্ট পড়তে পারে সমাজে, আমি জানি, কিন্তু আমি দেখবো, ওটাই আমি দেখবো, ওটাই আমি শিখবো। এটা হচ্ছে ভুল। এর বদলে যদি আমরা নিউজ পেপার পড়তাম কিংবা আমরা বই পড়তাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নলেজটা আরেকটু বেশি গেইন করতে পারতাম, বা পজিটিভিটি গেইনটা আমাদের বেশি হতো। কিন্তু সেটা তো দিন দিন আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এই জিনিসগুলোই আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। এখন যুগের সাথে তাল মেলাতে গিয়ে অভিভাবকরা যেই ভুলটি সবার প্রথমে করে বসছে, সেটা হলো কম বয়সেই বাচ্চাদের হাতে সেলফোন তুলে দিচ্ছে। এটা করে হয়তো বাচ্চাদের কিছু সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট করে রাখতে পারছে মোবাইল দিয়ে, কিন্তু তাতে তো ওদের মাইন্ড সেটের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্টও পড়ছে। একটা মোবাইল দেখার অ্যাডিকশনও তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমি একটা ছোট্ট কথা বলি, যে এখনকার দিনের ভালো মন্দ সবটাই প্যারেন্টসদেরকে বা অভিভাবকদেরকে বুঝতে হবে। যেমন কোনটা ঠিক ভিডিও, কোনটা ভুল ভিডিও, কোনটা অবাস্তব, সেটা চিনতে শিখতে হবে। যা মোবাইলে আসছে তাই দেখে যাচ্ছি, সেটা কখনো যুক্তিযুক্ত কাজ হয়ে উঠলো না। যাই হোক, সব শেষে অভিভাবকদের উদ্দেশ্যে একটাই অনুরোধ: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতন বিনোদন মাধ্যমগুলিকে জীবনের শ্রেষ্ঠ এবং চূড়ান্ত সত্য বলে মনে করে বসবেন না। ঠিক ভুল চিনতে শিখুন এবং অন্যদেরকে শেখান। ধন্যবাদ।